যদি কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে, আমি 1 লক্ষ বার তওবা করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজ তার জন্য যেই লোক মুমিন হওয়ার চিন্তা করবে, নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, গুনাহ মাফ করবেন মুমিনের, জান্নাত মুমিনের জন্য। এই সত্য বলার জন্য আমি গুনাহগার, আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না কেন ইনশাআল্লাহ। আমার ভাষণ, আমার আহ্বান ইথারে ভাসবে, আমার আহ্বান পৃথিবীর সমস্ত ওই প্রান্তে চলে যাবে। আমি আল্লাহর মনোনীত, আমি দাঁড়িয়েছি তাওহীদের পক্ষে, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। কাজেই হে মানুষ, আজকে তোমরা ইবলীসের দাসত্ব করছো, আজকে তোমরা শয়তানের আনুগত্য করছো। তোমাদেরকে দাসত্ব পরিহার করতেই হবে, আর তোমাদেরকে সময় দেওয়া যাবে না, আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সিদ্ধান্ত না হলে আপনাদের মতো এরকম মানুষ, আপনাদের মতো মানুষ, আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন? এটা কি আল্লাহর ফয়সালা নয় কি? আজ আপনাদের হৃদয় যেন খুলে যায়, আজকে আপনারা যেন বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হন, আজকে যেন আপনারা রণাঙ্গনে যাওয়ার জন্য শপথ নেন। আমি সেই উদ্দেশ্যে এসেছি এই কথাটা বলার জন্য। কাজেই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা পাহাড়ের থেকেও ভার, আমার কথা সূর্যের চাইতেও সত্য, আমার কথা গগন বিদারী, আমার কথা বল্লম থেকেও ধারালো, আমার কথা তলোয়ার থেকেও ধারালো। আমার কথা সত্য মিথ্যার তলোয়ার, এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আমাদের মতো মানুষ এই জমিনে বিচরণ করছে। এই সমাজ কি পরিবর্তন করবেন? করবেন? এবার আসুন, আমি যেটা বলেছিলাম, আমাদের ঈমান নাই। আমাদের কি নাই? ঈমান নাই। এই কথা বুঝতে পারেননি অনেকে, আমি জানি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান। বাস্তবে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই দুনিয়া আল্লাহর বিধান দিয়ে চলে? আমি আমার দেশের কথা বলি। আমাদের কোর্ট কাছারিতে এই যে বিচার ফয়সালা হয়, বিচার হয়, এটা কি ব্রিটিশের আইন না আল্লাহর আইন? কেন? আল্লাহ কি আপনার ওই অপরাধের বিচার করার জন্য কি আল্লাহ আইন দেন নাই? সেটা বাদ দিয়ে আমরা ব্রিটিশের আইনে বিচার করছি। 1, 2, সুদ আল্লাহ কি হারাম করেছেন না জায়েজ করেছেন? হারাম। সেই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের অর্থনীতির বুনিয়াদ। সুদী মহাজনরা রাষ্ট্র চালায়, সুদী কারবারিরা আপনাকে ঋণ দেয়, সুদের উপর দাঁড়িয়ে আছে পুরো জাতি। অর্থনীতি কিসের? সুদের। তাহলে এটা আল্লাহর অর্থনীতি না মানুষের তৈরি অর্থনীতি? এখন মুশকিল হয়েছে, আমাদের মুহতারাম মুসল্লিয়ান ইকরাম ওনারা তো মনে করেছেন, ওনাদেরকে একটা জাল হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাইবা, যত কিছু করো নামাজ পড়ো বাস। দুনিয়া নিয়ে ভাবনার কোনো টাইম নাই, অর্থনীতি বিচার নিতে নিতে কোনো ভাবনার কোনো টাইম নাই। মুসলমানদের এই দুর্গতির মেইন কারণ, মেইন রিজন, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি সিদ্ধান্ত নেবে যে আমার কিছু মানবে কিছু মানবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে কিছু মানবে না। এই কোরআনের অর্ধেক, উদাহরণ দিচ্ছি আমি, এই অর্ধেক আপনি বললেন এই অর্ধেক আমি মানি, আর এই অর্ধেক মানি না, এটা কি আপনার হবে? ঈমান হবে? আপনাকে কেউ ঈমানদার বলবে? তো আল্লাহর কিছু মানলেন কিছু মানলেন না, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। সকল আলেমরা জানেন, সকল মুফতি মহোদয় জানেন, সকল শায়েখরা জানেন, মুফাসসিররা জানেন, ইসলামের মধ্যে সবচাইতে জঘন্য গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ, যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ অঙ্গীকার করেছেন সবচাইতে বড় জুলম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি শিরিক ক্ষমা করব না। এই শিরিকটা কি? শিরিকটা হলো কিছু মানা কিছু না মানা।
শিরিক ক্ষমা করা হবে না। যারা শিরিক করে তারা হলো মুশরিক। তারা কি?